আসসালামু আলাইকুম। আজকে আমাদের লেসন হচ্ছে আস-সাকান। রাইট? আস-সাকান মানে হলো বাসস্থান বা যেখানে থাকা হয়। বাসস্থান, আস-সাকান। রাইট? আমরা দেখি কি হচ্ছে এখানে। দুজন কথা বলছে। আল মুদির আর তিলমিজ। মুদির হলো অধ্যক্ষ বা প্রিন্সিপাল। তিলমিজ হলো ছাত্র। এটা মুদির ছবিতে। আর পাশের জন হচ্ছে তিলমিজ ছাত্র। তাদের দুজনের মধ্যে কথা হচ্ছে। মুদির বলছে মাই স্মুক বা মাসমুক, তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম। আর তিলমিজ বলছে ইসমি সালেহ, মাই নেম ইজ ইসমি, মাই নেম ইজ সালেহ, আমার নাম হলো সালেহ। আল মুদির প্রিন্সিপাল, কাম সানাতান উমরুক, কাম কত, সানাতান বছর, উমরুক তোমার বয়স, তোমার বয়স কত বছর। উমরুক, উমরুন মিন্স বয়স, উমরুকা মিন্স তোমার বয়স। তাহলে তোমার কত বছর বয়স। আর তিলমিজ ছাত্র বলছে উমরি, আমার বয়স, খমসা আশরা সানাতান, আমার বয়স হলো 15। রাইট? খমসা আশরা মানে 15, সানাতান মানে বছর। আমার বয়স হলো 15 বছর। আই অ্যাম 15 years old. রাইট? মুদির বলছিল কাম সানাতান উমরুক, হাউ ওল্ড আর ইউ। দেন তিলমিজ বলছে আই অ্যাম 15 years old, আমার 15 বছর বয়স। আল মুদির আইনা তাসকুনু, কোথায়, আয়না মানে কোথায়, তাসকুনু মানে তুমি থাকো, তুমি বাস করো। রাইট? আর তিলমিদ বলছে, ছাত্র বলছে আসকুনু, আমি বাস করি, আমি বাস করি, কোথায় বাস করি। আসকুনু মানে আমি বাস করি। ওয়েট এ বিট টু গেট দ্য প্যান। ইয়া, সো আসকুনু আমি বাস করি, ফি মধ্যে, কোথার মধ্যে, আর রিয়াদ আমি রিয়াদে বাস করি। রাইট? এখানে একটু গ্রামাটিক্যাল বিষয়াদি দেখার আছে। তাসকুন মানে তুমি বাস করো। আমরা জানি সাধারণত এরকম মুদারিয়ের সিগাতে, এটা তো একটা মুদারিয়ের সিগা, তাই না? এই মুদারিয়ের সিগাতে যদি তা আসে তাহলে মুয়ান্নাসকে ইন্ডিকেট করা হয়। রাইট? তাসকুনু বললে সাধারণত আহ মহিলাটি বাস করে বোঝায়, মেয়েটি বাস করে। আবার আহ, এটা তো আছে, সেই সাথে আরো একটি আছে। আপনি যদি আহ সেকেন্ড জেন্ডারকে বোঝাতে চান, রাইট, সেকেন্ড পার্সন, নট জেন্ডার, সেকেন্ড পার্সন, মানে আপনার সামনে যে আছে তাকে যদি আপনি বোঝাতে চান তাহলে আপনি তা ইউজ করতে হবে আপনাকে। রাইট? যেমন তাসকুনু তুমি বাস করো। রাইট? তাকুলু তুমি খাও। ঠিক আছে? ইউ, যেটাকে আমরা ইংলিশে বলি ইউ, আরবিতে ইউ যখন আপনি ব্যবহার করবেন তখন মুদরির সাথে অবশ্যই তা বসাতে হবে। রাইট? তা। সো এই তা ইউ এর জন্য, এবং এই তা ফিমেলকে বোঝানোর জন্য, ফিমেল থার্ড পার্সনকে বোঝানোর জন্য প্রায় সিমিলার। রাইট? সো তাসকুনু মানে হতে পারে যে তুমি কোথায় বাস করো, আবার তাসকুনু মানে হতে পারে যে এই মেয়েটি, সেই মেয়েটি, মেয়েটি কোথায় বাস করে। রাইট? এটা আপনার কনটেক্সটটাকে বুঝতে হবে। রাইট? আপনাকে যদি কনটেক্সট এখানে বলা না হতো তাহলে আপনি কনফিউজড হয়ে যেতেন। আয়না তাসকুনু যদি কেউ বলে, আয়না তাসকুনু দুটো অর্থ হতে পারে। একটা হচ্ছে তুমি কোথায় বাস করো, আবার হচ্ছে মেয়েটি কোথায় বাস করে। এখন আমরা যেহেতু কনটেক্সট জানি, মুদির আর তিলমিজের মধ্যে কথা হচ্ছে এবং তারা পরস্পর কথা বলছে, সো দিস ইজ ইজিয়ার ফর আস, আমাদের জন্য এটা এখন ইজি তাসকুনের অর্থটা বের করা। তাসকুন মানে তুমি বাস করো কোথায়, মুদি জিজ্ঞেস করছে। তিলমিজ বলছে আজকুনো ফির রিয়াদ, আই লিভ ইন রিয়াদ। রাইট? বা মুদির বলছিল ওয়ার ডু ইউ লিভ আইনা তাসকুনো, তিলমিজ বলছে আই লিভ ইন রিয়াদ। রাইট? আজকুনো মানে আমি বাস করছি, আ দিয়ে আমি বোঝাই, আমি। এখানে যদি নাসকুনো হতো তাহলে উই, উই, রাইট, উই লিভ ইন, আমরা বাস করি, না দিয়ে আমরা বোঝাই, আসকুনুর আ দিয়ে আমি বোঝাই, তাসকুনু দিয়ে বললাম তুমি বোঝাই, বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ফিমেলকে বোঝায়। রাইট? তারপর মুদির প্রিন্সিপাল, ফি আই শারিআইন তাসকুনু, ফি মানে মধ্যে, আই মানে কোন, তাহলে ফি আই মানে কোন। রাইট? ফি মানে মধ্যে, আইয়ু মানে উইচ আর কি। রাইট? তাহলে কোন শারিয়া, শারিআইন মানে স্ট্রিট বা রোড, তাসকুনু তুমি বাস করো। তাহলে কোন রোডে তুমি বাস করো, কোন স্ট্রিটে তুমি বাস করো, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্ট্রিট, এই ধরনের জিজ্ঞেস করছে। রাইট? ফি আই শারিআইন, কোন রোডে তুমি থাকো। ছাত্র অ্যান্সার করছে আসকুনু
আমি বাস করি ফি মধ্যে, কিসের মধ্যে? শারি'ইন মধ্যে। শারি' মানে কি? স্ট্রিট। কিসের স্ট্রিট? শারি'আল জামিআ। আমি ইউনিভার্সিটি স্ট্রিটে বাস করি, বা ইউনিভার্সিটি যে রোড রয়েছে সেই ইউনিভার্সিটি রোডে আমার থাকার জায়গা, বা সেই ইউনিভার্সিটি রোডে আমার বাসা, সেখানে আমি থাকি। রাইট? তাহলে ইউনিভার্সিটি রোডে আমি থাকি। আই লিভ ইন দ্য ইউনিভার্সিটি রোড। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? মুদির তারপর বলছে ফি আই হাইয়িন তাসকুনু। ফি আই মানে কোন, আবারও বললাম হুইচ, রাইট? কোন। হাই মানে হচ্ছে নেইবারহুড, এলাকা। নেইবারহুড বোঝায় ইংলিশে, বা রিজিয়ন বলতে পারি, এলাকা বলতে পারি। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? তাসকুনু মানে হচ্ছে তুমি বাস করো। তাহলে ফি আই হাইয়িন তাসকুনু, তুমি কোন নেইবারহুডে বাস করো, তুমি কোন এলাকায় বাস করো, তুমি কোন স্থানে বাস করো, রাইট? তুমি কোন এরিয়াতে বাস করো। হাইয়ুন মানে হচ্ছে নেইবারহুড, এরিয়া, এলাকা, রিজিয়ন। আর তিলমিজ ছাত্রটি বলছে আসকুনু, আমি বাস করি ফি হাইয়িল ইমারাত। ফি মানে হচ্ছে মধ্যে, আমি মধ্যে বাস করি। কিসের মধ্যে? হাইয়ের মধ্যে বাস করে। হাই মানে হচ্ছে নেইবারহুড, আমি নেইবারহুডে বাস করি। কিসের নেইবারহুড? কি নেইবারহুড? হাইয়িল ইমারাত, রাইট? আমি ইমারাত নামের এই নেইবারহুডে বাস করি, বা আমি ইমারতের নেইবারহুডে বাস করি, বা আমি ইমারত এলাকায় বাস করি। ইমারত জায়গাটাতে আমি বাস করি। ঠিক আছে? আল মুদির তারপর বলছে মা ইসমুল ইমার, আহ, সেই ইমারতটার নাম কি? ইমারা শব্দের সাধারণ অর্থ হলো বিল্ডিং, টাওয়ার, উঁচু অট্টালিকা, রাইট? বড় বিল্ডিং, বড় বাসস্থান। ঠিক আছে? তাহলে মা ইসমুল ইমারো, ইমারা, আহ, ইমারতটার নাম কি, বিল্ডিংটার নাম কি, বা টাওয়ারটার নাম কি? আল্লাতি ফিহা। আল্লাতি ফিহার মানে হচ্ছে যার মধ্যে, তাসকুনু তুমি বাস করো। তাহলে আল্লাতি ফিহার একসাথে হবে যার মধ্যে, তাসকুনু তুমি বাস করো, রাইট? তাহলে সেই ইমারতটির নাম কি? মা ইসমুল ইমারো, ইমারতটির নাম কি, বা বিল্ডিংটির নাম কি, বা টাওয়ারটির নাম কি? আল্লাতি যার মধ্যে, আল্লাতি ফিহা মানে যার মধ্যে, তাসকুনু তুমি বাস করো। তাহলে তুমি যে বিল্ডিং এ থাকো, যে টাওয়ারে থাকো, সেই টাওয়ারটার নাম কি? তিলমিদ বলছে ইসমুহা ইমারতুস সালাম। ইটস নেম ইজ ইমারতুস সালাম। এই বিল্ডিং এর নাম হলো, বা তার নাম হলো, ইসমুহা মানে তার নাম হচ্ছে, হচ্ছে শব্দটা এখানে উজ্জ্ব আছে, বা হলো, আহ তার নাম হলো ইমারতুস সালাম। মানে সালাম বিল্ডিং বা পিস বিল্ডিং বলতে পারি, রাইট? পিস টাওয়ারও বলতে পারি। পিস টাওয়ার বা ইমারতুস সালাম, যেহেতু এটা একটা বিল্ডিং এর নাম, আমরা ইমারতুস সালাম বলতে পারি। বা আপনি যদি ট্রান্সলেট করতে চান তাহলে বলতে পারেন যে পিস টাওয়ার বা পিস বিল্ডিং। ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে মোদির বলছিল যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টাওয়ার ওয়্যার ইউ লিভ ইন। হ্যাঁ, তুমি যে বিল্ডিং এ থাকো বা যে টাওয়ারে থাকো তার নামটা কি? তার তিলমিদ বলছে ইসমুহা তার নাম হলো ইমারতুস সালাম, রাইট? তার নাম হলো ইমারত টাওয়ার, সরি সালাম টাওয়ার বা পিস টাওয়ার বা পিস বিল্ডিং। সো ইয়া, দা দ্যাট ওয়াজ দ্য কনভারসেশন। এই হেওয়ারটা আমরা আজকে পড়লাম। ইনশাআল্লাহ তাআলা আমরা আরো একটি নতুন লেসন আমাদের পরবর্তী ভিডিওতে দেখবো। ততদিন পর্যন্ত মা আসসালামা।